বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমাদের সামনে আবার চলে আসলাম একটা ভিডিও নিয়ে। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। কিছুক্ষণের জন্য বাড়িতে এসেছি, এসেই কিন্তু আমি এদিক দিয়ে দেখো যাচ্ছি এখন দাদুর সাথে দেখা করতে। দাদু যেহেতু সবসময় কাজে ব্যস্ত থাকে, তার জন্য কিন্তু দাদু সবসময় আমাদের বাড়িতে আসে না। তো এখন যাচ্ছি আমি দাদুর বাড়িতে। চলো তোমাদের এদিক দিয়ে লাউ গাছটা মরে গেছে, তবে একটা লাউ বুড়ো হয়ে গেছে। এটা চলো যাই, গিয়ে দেখি দাদু কি করছে। কতদিন ধরে দেখি না দাদুকে। দাদু আমার সাথে ভিডিও করতে ভালোবাসে, আমিও দাদুর সাথে ভিডিও করতে কিন্তু অনেক ভালোবাসি। দাদু নাতিন মিলে কিন্তু খুব এনজয় করি আমরা। দাদুর ঘরের পিছনটা একটু দেখছিলাম, কত সুন্দর ফুল ধরে আছে দেখো, গাঁদা ফুল। আর ওই পাশটাতে দেখো এত সুন্দর ফুল হয়েছে। দাদুদের বাড়িতে কিন্তু অনেক কাজের পাশাপাশি কিন্তু এগুলোও দেখো করে। জানি না ফুল গাছগুলো কে লাগিয়েছে, কিন্তু খুব সুন্দর ফুল ধরেছে দেখো, অনেক বড় বড় ফুল। আর এখানে দেখো টুনটুনি একটা বেগুন ধরে আছে। বাড়ির চারপাশে ফুল গাছ থাকলে এত ভালো লাগে দেখতে, বাড়ির সৌন্দর্যটাই বেড়ে যায়। তবে আরও আছে, চলো তোমাদেরকে দেখাবো। দেখো কি সুন্দর লাগছে, ওয়াও। এই ফুলগুলো তুলে নিয়ে ঠাকুর পুজো দিতেও কিন্তু সেই লাগবে। আর এদিক দিয়ে দাদুর বাড়িতে আসলাম। দেখো ওই পাশটাতেও কি যেন একটা ফুল আছে। গাছটা বেশি বড় হয় না, তবে ফুল অনেক হয়েছে দেখো, ছোট ছোট ফুল, দেখতে কিন্তু দারুণ লাগে। আর দাঁড়াও, এবার যাব দাদুর সাথে দেখা করতে, দাদুর ঘরে। তো দাদু কি করছে চলো গিয়ে দেখি। দাদু কিন্তু সবসময় কাজে ব্যস্ত থাকে। দেখো বসে আছে, দাদুর প্রচণ্ড গরম লেগে গেছে, তার জন্য কিন্তু বসে বসে এখানে পাখা চালিয়ে পান খাচ্ছিল। ওই যে দেখতে পাচ্ছ না, এখানে ঠাম্মিও বসে আছে, দাদু বসে আছে, বসে বসে এরা পান খাচ্ছে। সত্যি দাদু ঠাম্মির এত মিল, দেখলে এত ভালো লাগে। কাজ করবে এরা দুজন মিলে আবার কিন্তু একটু পর পর পান সুপুরি খাবে। এখন রোদ এখানে এসেছে, তার জন্য একটু রেস্ট করছে। আর ঠাম্মি নাকি কাজ করতে করতে হাঁপিয়ে গেছে, আজকে নাকি ঘরের সমস্ত কিছু কেচে দিয়েছে, তার জন্যই। আর এই যে দাদুর রুমের জানালটা দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু আমাদের বাড়িটাও দেখা যায়। চলো তোমাদেরকে দেখাই। ওই যে দেখা যাচ্ছে, এটাই হচ্ছে আমার বাবার বাড়ি। আর ওখান থেকেই কিন্তু আমি এই রাস্তা দিয়ে সোজা দাদুর বাড়িতে চলে এসেছি। এসে কিন্তু দাদুকে দেখালাম দাদু কি করছে, তোমরা তো দেখতেই পারলে। দাদুর বাড়ি আর আমার বাবার বাড়ি কিন্তু রাস্তার এ পাশে আর ও পাশে। আর এখন চলে আসলাম দাদুর মাঠে। তো এখন মাঠে যাব, তার জন্য বেরিয়ে আসলাম। তো এই জায়গাটা এত সুন্দর, পুরো ছায়া পড়ে আছে আর ঠান্ডা হাওয়া, খুব ভালো লাগছিল। পিছন দিক দিয়ে আমার বোনও আসছে দেখো। তবে দাদুর সাথে শর্ট ভিডিও করা হবে না, তার কারণ দাদু এখন স্নান করবে, তারপর ভাত খাবে। দাদুর কোনো সময় নেই এখন, আর আমারও সময় নেই। কিছুক্ষণ পরে কিন্তু আমি বাড়ি চলে যাব। আর এদিক দিয়ে দেখো পুরো সবুজেই সবুজ। আর এই যে বেগুন গাছে ছোট ছোট কড়ি এসেছে। আর ওদিক দিয়ে হচ্ছে দেখো ভুট্টা। তো অনেক ভুট্টা জমি করেছে দাদু এবার, খুব সুন্দর লাগছে দেখতে, পুরো সবুজে সবুজ। আর গাছে এত আম ধরে আছে, দেখে পুরো জিভে জল এসে গেল। আম মাখা খেতে এত টেস্টি লাগবে। আমগুলো এখন অত বড় হয়নি, কচি কচি আছে, কিন্তু মাখা খেলে দারুণ লাগে। আমার সাথে কিন্তু বোনও এসেছে। বোন কিন্তু কোনো দিকে যায় না, বাড়িতেই থাকে, ঘরেই থাকে। ঘরে থাকবে আর দোকানে থাকবে, আর কোথাও যায় না ঘুরতে। তার জন্য যে আজকে আমার সাথে দাদুর বাড়িতে আসলো। মাঠে থেকে চলে আসলাম দাদুর বাড়িতে, কিছুক্ষণ থাকবো, তারপরে কিন্তু আমি আবার বাড়ি চলে যাব। আমি দুপুরে খাওয়া দাওয়া করে দাদু বাড়িতে এসেছি। এসে দেখি দাদু স্নান করা হয়নি এখনও। দাদু স্নান করে ভাত খাচ্ছে, আর আমি কিন্তু এখন আমার বাড়ি চলে আসলাম। আর আমাদের বাড়িতে দেখো এটা কি গাছ, এটাকে তোমরা কি বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে। এই ফলটা খেতে কিন্তু নাম বলি, ধরেছে অনেক, দেখো কি সুন্দর ধরে আছে, দেখতেই দারুণ লাগছে। আর এদিক দিয়ে আমি চলে আসলাম মাকে নিয়ে কাঁঠাল গাছে। তো কাঁঠাল নিয়ে যাব, তার জন্য আমাকে বলছিল কোনটা নিবি নিয়ে নে। আমি বললাম যেগুলো একটু বড় হয়েছে ওগুলোই দাও। আর এদিক দিয়ে আমার মার গাছ পানে দেখো কচি কচি পান হয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছিল। আর এদিক দিয়ে দেখো হাঁসের বাচ্চাগুলো কত সুন্দর, ছোট ছোট হাঁসের বাচ্চা, ছোটোবেলায় দেখতেই সুন্দর, বড় হলে একটু ভালো লাগে না। আর এদিক দিয়ে দেখো কাঁঠালগুলো পেরে আটা ছাড়ানোর জন্য এখানে রেখে দিয়েছে। আর চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। এত সুন্দর ফুল হয়েছে আমাদের ঘরের সামনে, উঠানেই কিন্তু এই ফুল গাছটা এত সুন্দর ফুল হয়েছে দেখো, ফুলকো ফুলকো পুরো ফুলে আছে। চারোপাশটাতেই আমি একটু ভিডিও করে নিলাম, দেখতে কিন্তু সেই লাগছিল ফুল গাছটা। এই ফুল গাছটার পাশাপাশি কিন্তু গোলাপ ফুল ছিল। গোলাপ ফুল কিন্তু খুব সহজে মরে না, কিন্তু দুটো গাছ ছিল, দুটোই মরে গেছে, কারণ প্রত্যেক বছর বন্যা হয়, তার জন্য হয়তো মরে গেছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।